আমরা যেহেতু কবর জিয়ারত করলাম, জি। তো এক্ষেত্রে আমার মনে একটা প্রশ্ন জাগলো জি বলেন। যে রমজান মাস আসলে কেউ বলে থাকে যে কবরে কবরস্থানে যেগুলো মানুষ শায়িত আছেন, যাদের মৃত্যুবরণ হয়েছেন, তাদের ১ মাসের জন্য মানে গুনাহ নাকি মাফ করা হয়। তো এই কথাটুকু হাদিস ও কোরআনের মাধ্যমে কতটুকু উল্লেখ করা আছে আমি আপনার কাছে জানতে চাচ্ছি। তো এই ব্যাপারে আমরা একটা হাদিস বলতে পারি যে সেটা হচ্ছে বুখারী শরীফের 1899 নম্বর হাদিসের বর্ণনা এবং মুসলিম শরীফের 1079 নম্বর হাদিসের বর্ণনা। এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন আমাদের সামনে রমজান মাস আসে, এই রমজান মাস আসার পরে আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেন এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন এবং শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখেন। তো আমি যতটুক জানি যে রমজান মাসেই শুধু একটা নির্দিষ্ট মাস, অনেক হাজার মানুষের কবর আযাব মাফ, এমনটা কোনো কোরআন হাদিসের মধ্যে আমরা পাইনি বা এমনটা পাওয়া যায়নি। তবে আল্লাহ যদি চায় তো পৃথিবীর সব মানুষকে মাফ করে দিতে পারে। রমজান মাসে কেন? অন্যান্য মাসগুলোতে মাফ করতে পারে। তবে হাদিসে এতটুকু আসছে যে জান্নাতের দরজা খুলে দেয় এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। যদি জাহান্নামের দরজা বন্ধ করে দেয়, এর মধ্যে অনেকেই এই দিয়া কিয়াস করে থাকে যে এই খাতিরে কবর আযাব মাফ থাকে। তবে আমাদের এতটুকু বলা উচিত যে কবর আযাব মাফ করবেন কি করবেন না সেটা স্বয়ং আল্লাহ তাআলা জানেন। কিন্তু আমরা এতটুকু বলবো আমাদের জায়গাতে রমজান মাসে আল্লাহ জান্নাতের দরজা খুলে দেন এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন।